রাত ৩টা বাজে, আপনার বাচ্চাটা কাশতে কাশতে লাল হয়ে যাচ্ছে, কপালে হাত দিয়ে দেখলেন গা পুড়ে যাচ্ছে জ্বরে, আপনার বুকটা ফেটে যাচ্ছে, তাই না? মনে হচ্ছে যদি ওর কষ্টটা আপনি নিজে নিতে পারতেন। আমরা মায়েরা এমনই, কিন্তু প্রশ্ন হলো কেন আপনার বাচ্চার বারবার এমন হচ্ছে? কেন দামি দামি অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরও কাজ হচ্ছে না? আজ আমি আপনাদের সাথে কোনো মুখস্থ বিদ্যা নয়, বরং মা হিসেবে আমার অভিজ্ঞতা এবং ঘরোয়া কিছু জাদুকরী প্রতিকার শেয়ার করব, যা আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাকে করবে পাথরের মতো শক্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওর শেষে এমন একটি টিপস দেব যা আপনার বাচ্চার রাতের ঘুমকে করবে শান্তিময়। প্রিয় দর্শক, আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেল মা ও শিশুর যত্নর সাথেই থাকুন। বাচ্চা অসুস্থ হলে আমরা শুধু ওষুধ খুঁজি, কিন্তু কারণ খুঁজি না। আপনার বাচ্চার ঘরে কি খুব বেশি ধুলাবালি, নাকি ওর ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম? অনেক সময় আমরা সামান্য হাঁচি খাসিতে ঘাবড়ে গিয়ে এমন কিছু ভুল করি যা বাচ্চার শরীরে স্বাভাবিক লড়াই করার ক্ষমতাকে কমিয়ে দেয়। মনে রাখবেন, জ্বর কোনো রোগ নয়, জ্বর হলো শরীরের সংকেত যা ভেতর থেকে ভাইরাসের সাথে যুদ্ধ করছে। আমাদের কাজ হচ্ছে সেই যুদ্ধটাকে জিততে সাহায্য করা, লড়াই থামিয়ে দেওয়া নয়। কাশি কমানোর জাদুকরী কিছু ঘরোয়া উপায়। তুলসী পাতা ও মধুর মিশ্রণ। আমাদের দাদি নানিদের আমল থেকে চলে আসা এই টোটকা আজও সেরা। তবে মনে রাখবেন, 1 বছরের নিচে বাচ্চাকে মধু কিন্তু দেওয়া যাবে না। আদা ও লেবুর রস। আদা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। হালকা কুসুম গরম পানিতে আদা ও লেবুর রস মিশিয়ে খাওয়ালে গলার খুসখুসে ভাব নিমিষে উধাও হয়ে যায়। বাসক পাতার রস। যদি কফ জমে থাকে, তবে বাসক পাতার রস যেন অমৃত। জ্বরের সময় সঠিক পরিচর্যা। বাচ্চার জ্বর আসলে আমরা প্যানিক করি। মনে রাখবেন, জলপট্টি বনাম পোড়া শরীর মোছা। শুধু কপালে জলপট্টি নয়, সাধারণ তাপমাত্রার পানি দিয়ে বাচ্চার পুরো শরীর মুছে দিন। তরল খাবার। জ্বরের সময় শরীরের পানি শূন্যতা হয়ে যায়, তাই ডাবের পানি, স্যুপ বা ফলের রস বারবার খাওয়ান। ভারী কাপড় নয়। জ্বর হলে বাচ্চাকে কম্বল দিয়ে মুড়িয়ে রাখবেন না, এতে তাপমাত্রা আরো বেড়ে যায়। ইমিউনিটি বুস্টার খাবার। ঘন ঘন ঠান্ডা লাগা বন্ধ করতে হলে বাচ্চার ভেতরটাকে মজবুত করতে হবে। রসুন ও কালোজিরা। রান্নায় রসুনের ব্যবহার বাড়ান। কালোজিরা তেলের মালিশ বুকের কফ সারতে সাহায্য করে। ভিটামিন সি। কমলা, আমলকি বা মালটা এগুলো বাচ্চার ইমিউনিটির ঢাল হিসেবে কাজ করে। কখন ডাক্তারের কাছে যাবেন? সবকিছু ঘরোয়াভাবে হয় না। যদি দেখেন বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক দেবে যাচ্ছে, জ্বর 103 থেকে 104 ডিগ্রির উপরে চলে যাচ্ছে, বাচ্চা একদমই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তবে এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। মায়েরা, আপনার সচেতনতায় আপনার সন্তানের জীবন বাঁচাতে পারে। আজকের বোনাস টিপস হলো, শীত বা গরম যাই হোক, বাচ্চার পায়ের তালু সবসময় গরম রাখার চেষ্টা করুন। রাতে ঘুমানোর সময় হালকা সরিষার তেল কুসুম গরম করে বাচ্চার পায়ের তালু ও বুকে মালিশ করে দিন। দেখবেন ওর বুকটা অনেক পরিষ্কার থাকবে। মায়েরা, আমরা কেউ পারফেক্ট নই, কিন্তু আমাদের চেষ্টায় কোনো কমতি নেই। আপনার বাচ্চার সুস্থতার জন্য আপনি কি কি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন, কমেন্টে আমাদেরকে জানান। আপনার একটি টিপস হতে পারে অন্য কোনো মায়ের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর অন্য মায়েদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুক প্রতিটি শিশু, হাসি ফুটুক প্রতিটি মায়ের মুখে।